হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা পর এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের কিন্তু সামনে কিন্তু ন্যাশনাল ভার্সিটি আন্ডারে যে আপনারা ভর্তি হবেন, যে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে হবে। এখন আজকে আলোচনা করবো এই ভিডিওতে কীভাবে ভর্তি পরীক্ষাটা তারা নেবে এবং কত মার্কে নেবে, এবং যে কাঠামোটা, প্রশ্নের কাঠামো এবং আপনি কোন বই পড়বেন, আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপনাদের অনার্স ভর্তির সময় যে ভর্তি পরীক্ষা, এটা কিন্তু 2015 সালের দিকে কিন্তু ছিল। 15 সালের পর থেকে যে বা 9 বছর ধরে কিন্তু যে পরীক্ষাটা তারা নিচ্ছে না, যে তারা কিন্তু রেজাল্ট অনুসারে কিন্তু যে অনার্স ভর্তি তারা নিচ্ছে। কিন্তু এবার যে রিসেন্টলি যে আপডেটটা প্রকাশিত হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যে উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ, ঠিক আছে, যে নতুন একটা আপডেট প্রকাশিত হয়েছে। যে আগামী শিক্ষাবর্ষ মানে তো হচ্ছে কি, আপনারা যে এইচএসসি 2024 যারা আছেন তারা কিন্তু যে আপনারা 24-25 আপনাদের ব্যাচটা কিন্তু হবে, ঠিক আছে। অনার্সে যখন আপনি ভর্তি হবেন, অনার্স ফার্স্টে যে আপনার ব্যাচটা থাকবে সেটা হচ্ছে 24-25। এখন তো আপনার এর আগে তো আপনাদের প্রিপারেশন নাই, এবং রিসেন্টলি সেই আপডেটটা কিন্তু জাতীয় শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। এখন কিন্তু অনেকেই কিন্তু এই নিয়ে টেনশন করতেছে যে তাদের পরীক্ষাটা নেওয়া হবে কীভাবে, তারা প্রস্তুতি নেবে, কবে পরীক্ষাটা নেওয়া হবে, এই নিয়ে কিন্তু তারা আজকে ভিডিও একটা আপডেট প্রকাশিত হয়েছে, আজকে আপনার সামনে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ প্রতি বছরই যে কোনো পাবলিক পরীক্ষা ডিসি যখন রেজাল্ট পাবলিশ করা হয়, বা আন্ডারের মধ্যে 80% শিক্ষার্থী কিন্তু যে ন্যাশনাল ভার্সিটি আন্ডারে তারা ভর্তি হয়, ঠিক আছে। 20% থেকে মনে করেন যে কোনো একটা পাবলিক ভার্সিটি তারা ভর্তি হয়, ঠিক আছে। তো আজকে বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনাদের ভর্তি পরীক্ষাটা নেবে, তারা আসলে কীভাবে নেবে তারা, ঠিক আছে। তার জন্য যে আপডেটটা সরাসরি সেই যে আপডেটটা প্রকাশিত, আপডেটটা আজকে একটু আলোচনা করে তারপর বলবো। যে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপডেটটা প্রকাশিত হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানকে স্নাতক পর্যায়ে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ আজ 16 নভেম্বর ঐতিহাসিক বগুড়া শিবগঞ্জ উপজেলার 6টি কলেজের ছাত্র শিক্ষক, স্থানীয় সুবিধাজনদের অংশগ্রহণের গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই কথা উল্লেখ করেন। এখানে যে উপাচার্য হয়েছেন তিনি স্যার নতুন হয়েছেন, কিন্তু ভালো একটা উদ্যোগ তিনি নিয়েছেন। এখন যে আপনারা দেখেন এইচএসসি 2024 যারা আছে তাদের কিন্তু মূল ব্যাপারটা, তারা কিন্তু অনেকেই টেনশন আছে যে তারা কীভাবে, এর আগে তো তাদের কোনো প্রিপারেশন নাই, তারা কীভাবে তারা পরীক্ষাটা নেবে, ঠিক আছে। তার জন্য কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করেন, যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। যে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান এবং প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। একই সঙ্গে আগামী বছরের আগামী মাসে কিন্তু জানুয়ারি থেকে বগুড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। শনিবার 16 নভেম্বর শিবগঞ্জ উপজেলায় মুক্তলা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক ছাত্র সমাবেশে এই অতিথির বক্তব্য উপাচার্য এই তথ্য জানান। অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা উন্নয়ন এবং সংস্কারের চেষ্টা করছি। আমরা 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছি, ঠিক আছে। যে 2025 সাল তো যেহেতু তারা পরীক্ষার বর্ষ হিসেবে ঘোষণা করছে, তারা কিন্তু আপনাদের ক্ষেত্রে তো হবে, কারণ আপনারা যখন ভর্তি হবেন, আপনাদের ভর্তি কিন্তু হবে অনার্সে যে ভর্তি পরীক্ষা নেওয়ার পর যখন আপনারা ভর্তি হবেন, ভর্তি হয়তো জানুয়ারি শেষের দিকে না হয় ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের দিকে, যেহেতু আপনাদের সেশনটা পড়বে 2024-25 সেশন কিন্তু পড়বে, ঠিক আছে। তারা কিন্তু এখানে বলে দিয়েছে আমরা 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসাবে ঘোষণা করছি, এবং পূর্বের সকল পরীক্ষাগুলো যদি আমরা আগামী বছর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি, তাহলে সেশন জুট 60 থেকে 70% হ্রাস করতে সক্ষম হবে, ঠিক আছে। আপনারা জানেন যে অনার্স ভর্তির সময় কিন্তু সেশন জুট কিন্তু প্রতি বছর থাকে। তারা মূলত যে
চাচ্ছে আগামী 25 সাল থেকে যে সেশন জট যেটা আছে সেটা কিন্তু কমানোর জন্য। ঠিক আছে, সমাবেশে পরিচালনা করেন বিসিকের পরিচালক এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম। সমাবেশে আরও একটি বক্তব্য রাখেন যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি.কে.এম. মুস্তাফিজুর রহমান, নোয়াগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আসনাত আলী, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এবং সিনিয়র সহকারী সচিব সুপার নাজরান রহুব, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক আব্দুল্লাহ সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। ঠিক আছে, এখন আপনারা যে শিওর এখানে বুঝতে পারছেন যে আপনাদের আগামী বছর কিন্তু যখন আপনারা ভর্তিটা হবেন 2025 সালে যখন ভর্তি হবেন তখন কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষাটা দেওয়া লাগবে। ঠিক আছে, এখন বলি যে প্রশ্নপত্র কীরকম কাঠামোটা হবে। ঠিক আছে, আমি ধারাবাহিক কিন্তু সবই বলবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে আমাদের প্রশ্নপত্রের যে কাঠামোটা কীভাবে তারা পরীক্ষাটা নেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা কীভাবে তার পরীক্ষা নেবে। এর আগে তো আপনি জানেন না যে তারা কীভাবে তার পরীক্ষা নেবে, প্রশ্নপত্রের কাঠামোটা আপনাদের জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার যে মনে করেন আপনারা এইচএসসি 2024 যারা আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে মানবন্টনটা সেটা হচ্ছে যে আপনার বাংলাতে থাকবে 25 মার্ক, খুব মনোযোগ সহকারে শুনবেন যে বাংলাতে থাকবে 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25 মার্ক, সাধারণ জ্ঞান বাংলাদেশে যেটা সেটা থাকবে 10 মার্ক এবং মৌলিক সাধারণ জ্ঞান যেটা সেটা থাকবে 40 মার্ক, এখানে হচ্ছে কিন্তু 100 মার্ক। ঠিক আছে, এবং আপনার এসএসসি যে জিপিএটা সেটা থাকবে 40 মার্ক এবং এসএসসি জিপিএ থেকে নেওয়া হবে 60 মার্ক। ঠিক আছে, মোট 200 নম্বর কিন্তু পরীক্ষাটা হবে সর্বশেষ 2024-25 সেশনের সার্কুলার অনুযায়ী। ঠিক আছে, যেহেতু প্রায় 9 বছর ধরে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তারা নিচ্ছে না। ঠিক আছে, যে তারা হঠাৎ করে বলছে এবার থেকে তারা ভর্তি পরীক্ষাটা নেবে, সেহেতু যে আগের যে সার্কুলার আসলো যে 2024-25 যেহেতু সর্বশেষ পরীক্ষাটা নেওয়া হয়েছে কিন্তু এভাবে, সেহেতু কিন্তু এইভাবে কিন্তু আপনাদের এসএসসি 2024 কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, 200 মার্কের পরীক্ষাটা হবে। তো অনেকে ভাবতে পারেন যে ভাই আমরা তো এর আগে কোনো প্রিপারেশন নিচ্ছি না, বা অনেকে যারা ভার্সিটি যারা ভর্তি হবেন তারা তো কিন্তু অনেক পাবলিক ভার্সিটির জন্য তার প্রিপারেশনটা নিচ্ছে, ন্যাশনাল ভার্সিটি যে পরীক্ষা নেবে তাদের জন্য কোনো একটা মনে করেন তারা একটা নর্মাল ব্যাপার রাখবে। ঠিক আছে, কিন্তু আপনারা যারা মনে করেন যে প্রথমত যারা আপনারা অনার্সে যারা ভর্তি হবেন জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে, তারা তো কোনো ধরনের প্রিপারেশন নিচ্ছেন না। ঠিক আছে না, তার জন্য বলবো যে যেহেতু তারা প্রথমত পরীক্ষার আপনাদের নিবে জাতীয় বিষয়, যেহেতু তারা প্রথম আপনাদের ক্ষেত্রে প্রথম যেহেতু 9 বছর ধরে সে পরীক্ষার সিস্টেমটা তারা তুলে দিয়েছিল, আবার কিন্তু সে পরীক্ষা তারা চালু করছে, সেটা কিন্তু আপনাদের যে প্রশ্ন যে কাঠামোটা সেটা কিন্তু কঠিন হবে না। ঠিক আছে, যে কোনো ভার্সিটি পরীক্ষা যদি আপনারা যদি প্রিপারেশন নিয়ে থাকেন, যে ভার্সিটি পরীক্ষার যে পাবলিক ভার্সিটি প্রিপারেশন আপনারা নিয়ে থাকেন, এর মধ্যে যারা ভিডিওটা দেখছেন অথবা যারা নিচ্ছেন না যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, যে এই যে কোন বই পড়বেন, কোন বই পড়া আসলেও এখনও কিন্তু বাজারে কোনো বই আসছে না এখনও কিন্তু, কারণ যেহেতু আপডেটও তারা প্রকাশিত করছে যে 2-3-4 দিন হয় কিন্তু। ঠিক আছে, যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি না এখানেও কিন্তু বাজারে কোনো বই আসছে না, বই আসতে সময় লাগবে। ঠিক আছে না, যে আপনাদের কোনো বইয়ের কোনো প্রয়োজন নাই, আপনারা যে এইচএসসির যে একটা সিলেবাসে পড়ছেন এবং এগুলো মিলিয়ে কিন্তু আপনারা প্রশ্নটা পাবেন। ঠিক আছে, বাংলাতে 25 মার্ক, ইংলিশে 25 মার্ক, সাধারণ জ্ঞানে কিন্তু 50 মার্ক, যে আপনারা এইচএসসি এবং এইচএসসির যে পড়াটা এগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, তার জন্য কোনো টেনশন করার কারণ নাই, যেহেতু তারা নতুন এবার পরীক্ষার সিস্টেম চালু করছে, সেহেতু কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র কিন্তু এবার সহজ হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা, তারপর যেন আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।